ভাবেই কোনো কিছুই সে ধরনের কোনো বিষয় আমরা চোখে পড়েনি যেটা অসঙ্গতি দেখায় এই ইলেকশনে। করতেই পারে না, অভিযোগ করতেই পারে এবং অভিযোগ যে করতেই পারে, কিন্তু আমরা পর্যবেক্ষণ যেটা করেছি সেটাই আমরা তুলে ধরেছি, এর বাইরে কিছু না। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই ধরনের ইলেকশন এটা একটা যুগান্তকারী ইলেকশন এবং ছাত্রদের যে পার্টিসিপেশন এটা প্রায় about 70%. It's not a matter of joke এবং আপনারা সচক্ষে দেখেছেন। অসঙ্গতিটা আমি যেটা বললাম যে কয়েকটা হলে ভোটার সংখ্যা বেশি ছিল, কিন্তু সেখানে ব্যবস্থাপনাটা সেই অনুযায়ী করা হয়নি। ভোটাররা লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে, এটা আমরাও দেখেছি। এইটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে আরও এই বিষয়ে আগে থেকে ভোটারের সংখ্যা দেখে জায়গার বা স্থান নির্ধারণ করা উচিত ছিল। এই জায়গাটা আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এই জায়গাটা। কিন্তু ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের অভিযোগ আছে কিনা আমি প্রত্যেক সেন্টারের এজেন্টদের ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করেছি। মানে ওখানে তো কোথাও 7 জন কোথাও 8 জন এজেন্ট বসেছিল, আমি প্রত্যেককে জানতে চাইছি তোমার অভিমত কি। কেউ কোনো অভিযোগ আমাকে এই ব্যাপারে করেনি। জি, আমরা এই নিজেরা সবগুলো সেন্টার ঘুরে আসার পরে সবাই আমরা 9 জন সদস্য ছিলাম, 9 জন আমরা একসঙ্গে বসেছি এবং আমাদের প্রত্যেকের মতামত নিয়েছি। আমাদের সবার ধারণা আমরা যেটা দেখেছি যে সেখানে নির্বাচন মানে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়েনি। তবে ব্যবস্থাপনার যে ত্রুটির কথা আমি বললাম, এটা আমি তখনও বলেছি। আর অন্যান্য যে বিষয় আমাদের ছেলেদের দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থাকতে হবে, আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ভোটারদের ওপর। কেন ভোটাররা যখন ব্যালট পেপার ঢোকাইছে, তারা সিধা ঢুকাক বা উল্টা ঢুকাক, দেখা যাচ্ছে যে সেখানে কাকে ভোট দিছে এটা দেখা যাচ্ছে। যে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স আমার কাছে ভোট গ্রহণের জন্য উপযোগী নয় বলে আমার মনে হয়েছে। কিন্তু এটা দাবির প্রেক্ষিতেই প্রশাসন করেছে। হয়তো আমরা প্রশাসনের বাইরের লোক বলেই পর্যবেক্ষণের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা মনে করছি যা দেখে যে ভোট গ্রহণের মধ্যে ছোটোখাটো যে বিচ্যুতি, এমন কথা যেমন যে কালি ব্যবহার করছে, বাংলাদেশে যে কালি এখন পাওয়া যায়, সেই জাতীয় নির্বাচনের সময় যে কালি ব্যবহার করা হয় সেটা পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, যে কারণে পার্মানেন্ট ইঙ্ক ব্যবহার করছে এবং এটা অনেক সময় যদি গায়ের চামড়া ভিজা থাকে তাহলে একটু হয়ে যেতে পারে, কিন্তু যদি পরে দেখা গেল যে নখে দিলে এটা আর উঠে যাচ্ছে না। আমরাও বলেছি। হ্যাঁ, বিষয়টার উত্তর নির্বাচন কমিশন দিতে পারবে, রিটার্নিং অফিসার দিতে পারবে, তারা কি নিয়েছেন। পর্যবেক্ষণের মধ্যে আগে বলেছি কি বলেন এটা পড়ে না। আমি সেখানে দেখেছি যে মানে ভোটাররা কিভাবে যাচ্ছে, ভেতরে অবস্থা মানে তাদের মানে জায়গাটা কীরকম। মানে কোনো ভোট কেন্দ্রে দেখেছি বেশ ভালো, অনেক জায়গা প্রশস্ত, সব কিছু দেখা যাচ্ছে। কোনোটাতে যেখানে বললাম কয়েকটা হলে জায়গা খুব কম ছিল, চাপাচাপি হয়ে ভোটাররা যাচ্ছে। সেইটা আমাদের কাছে মানে ব্যবস্থাপনার ত্রুটি বলেই মনে হয়েছে। কিন্তু আমি এমনি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদেরকে জিজ্ঞাসা করেছি, হলে প্রাধ্যক্ষ যিনি রিটার্নিং অফিসার তাকে জিজ্ঞাসা করেছি কোনো সমস্যা আছে কিনা, তারা বলছে না, ঠিকভাবেই হচ্ছে। আর পুলিং এজেন্ট আমি আগে জিজ্ঞাসা করছি পুলিং এজেন্ট কোথায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে গিয়েছি, জিজ্ঞাসা করেছি। এখন সেখানে কোন দলের ছিল আমি সেটা বলতে পারবো না, হয়তো সব দলের ছিল, কিন্তু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমরা জানতে চেয়েছি কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু ভেতর থেকে নির্বাচন কেন্দ্রের ভেতর থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অংশগ্রহণমূলক হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ছাত্র দল, ছাত্র শিবির বা অন্যান্য সংগঠনও অংশ নিয়েছে।
এটাও ঠিক আমি বলতে পারবো না, তবে খবর নিয়ে এসেছি এটা 60 থেকে 70-র মধ্যে হবে, 69 এরকম। নির্বাচন কমিশনের, আমি তো বললাম যে এটা